দুরুদে ইব্রাহিম 3 বার, আর এই দোয়া 3 বার পরে ফুঁ দিলে সাথে সাথে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। যে আপনাকে জাদুটোনা কুফরি কালাম করেছে সেটা নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই, প্রথমে আপনি উজু করে নেবেন, যে আমলটি করবে, দিয়ে দুরুদ ইব্রাহিম মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লে সাইন ইউজিকা মিন শাররি কুল্লে নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াসফিকা বিসমিল্লাহি আরকিকা 3 বার। অর্থ হলো, আল্লাহর নামে আপনাকে ফোঁ দিচ্ছি, যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, যেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শেফা দিন। আল্লাহর নামে আপনাকে ফোঁ দিচ্ছি। মুসলিম শরীফ 5512 নম্বর হাদিস। এই দোয়াটির ব্যাপারে হজরত আবু সাঈদ রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একবার এক রোগে আক্রান্ত হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি অসুস্থতা বোধ করছেন? তখন তিনি বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম তখন দোয়াটি পড়লেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লে সাইন ইউজিকা মিন শাররি কুল্লে নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াসফিকা বিসমিল্লাহি আরকিকা। সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফুঁ দিলে ইনশাআল্লাহ ধীরে ধীরে তার বদনজর কেটে যাবে, কালো জাদু নষ্ট হয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিক যে করেছে, কুফরি কালাম করেছে, সেই কুফরি কালাম ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমলটি করলেই শুধু হবে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস ভরসা রাখতে হবে। বিশ্বাস ভরসা যদি আপনি না রাখেন তাহলে কাজ হবে না। দেখেন, দুনিয়াতে ভালো থাকতে চাইলেও সহজেই আপনি ভালো থাকতে পারবেন না। কেন জানেন? দুনিয়াতে কিছু মানুষ আছে যা আপনাকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে। যখন আপনার বরাবর না হতে পারে, কোনো কিছুতেই পারল না, তখন কালো জাদু করে, কুফরি কালাম করে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার, শেষ করার প্ল্যান করে। তো প্রিয় ভাই, যদি করে থাকে তাহলে এই আমল করুন। আর ভবিষ্যতে আপনাকে এইরকম করতে পারবে না, তার জন্য একটি দোয়া শিখিয়ে দেব। তো দোয়াটি বলার আগে 3 বার এই দোয়া পাঠ করবেন, তার আগে একবার দুরুদ শরীফ পাঠ করবেন। এবারে বলেন যে আপনি দুরুদের কথা এত কেন বলেন? আমি দুরুদের কথা এই জন্যে বলি, দুরুদ আপনি না পাঠ করলে আল্লাহর আরশে আসমানের ওপরে দোয়া আপনার যাবে না। কেন জানেন? আব্দুল্লাহ বিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি কোনো কিছু চাইলো এবং দোয়া করলো, দুরুদ পাঠ করলো না, তার দুরুদ আরশে পৌঁছায় না, আসমানের নিচে জমিনের ওপরে ঝুলন্ত থাকে। তো দুরুদ অবশ্যই পাঠ করবেন। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক 3 বার আপনি পড়বেন, সকালে ফজরের নামাজের পর আর সন্ধ্যাতে মাগরিবের নামাজের পর। তাহলে আপনাকে কেউ কুফরি, জাদু, কালাম, ব্ল্যাক ম্যাজিক কেউ করতে পারবে না, আর করলেও খাটবে না। তো প্রিয় ভাই, একবার তো করে দেখুন, ইনশাআল্লাহ দুনিয়াতে ভালো এবং সুস্থ থাকবেন।